হ্যালো গাইস, আমি ছাড়াচ্ছি এখন আলু ছাড়াচ্ছি। এটা এখন কোনো কাজে লাগবে না, এটা হবে কালকে आलू পরোটা। ঠান্ডা का टाइम आया और आलू का पराठा ना खाया ऐसा हो सकता है क्या? এখন আমরা কত রকম পরোটা খাবো তুমি জানো কি? নন বেঙ্গলি আবার এই একটা খায় না, সরি বাঙালিরাও খায় জানি। দেখো, আলুর পরোটা খাবো, মেথির পরোটা খাবো, তারপর কি বলে মুলির পরোটা খাবো, আরও অনেক ধরনের পরোটা আছে যেগুলো মা বানায়, খাবো এক এক করে খাবো। বাট আলুর পরোটাটা স্টিল কতবার হয় বলে বোঝানোর মতো না। আমি যখন ছিলাম না এখানে, বাইরে কাজে চলে গেছিলাম, তখন হেভি আলুর পরোটা মা বানিয়ে বানিয়ে রোজ খেয়েছে, ভাইকে খাইয়েছে। বাট এখন আমি চলে এসেছি, এখন আমি তো আলুর পরোটা খেতে ভালোবাসি। এবার এখন তো বানাতে হবে একদিন দুদিন ছাড়া ছাড়া। দেখো এখানটা পাশে উনুনও জ্বলছে, উনুনে রান্না হয়ে গেছে কমপ্লিট, এখন কিছুটা আগুন বেঁচে আছে, ওটা জ্বললে শেষ হয়ে যাবে। আজকে রান্না করেছে মা ডিম আলুর ঝোল, কাঁচা কলার ভাজা আর ভাত। এটা এখন আর ভাই তো নেই, ভাই গেছে বাইরেতেই খেয়ে আসবে। তো এখন আমি আর মা খাবো, কালকে আমাদের ওটাই হয়ে যাবে। যেটা আমি বললাম আমি উনুনে রান্না করতে দেয় না আমার মা। পারি, উনুনটা যদি কেউ ধরিয়ে দেয় আমি রান্না করতে পারি, বাট আমার মা আমাকে উনুনে রান্না করতে দেবে না। তো যখন করতে দেবে না, মা নিজেই করে দেয়, ফ্রিজে খাবারগুলো রেখে দিই, কালকে আবার ওটা গরমকে করে আমি আর ভাই খাই। তো এখন আমি আলুটা কেন ছাড়াচ্ছি, মা উনুনে আলুটা সেদ্ধ করে, মা বললো বেকার বেকার গ্যাস পুড়িয়ে লাভ আছে, একেবারে আগুন ছিল তো উনুনে সেদ্ধ করে দিল আলুটা। আর এটা এখন আমি আলু ছাড়িয়ে রেখে দেবো, কালকে আলুর পুরটা আমি গ্যাসে বানিয়ে নেব। বানিয়ে রাখলে কি মায়ের সুবিধা হবে, কালকে এসে মা আলুর পরোটা বানাবে। কালকে আলুর পরোটা বানাবে মা, আমি খাবো আর তোমাদেরকে দেখাবো।